জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো ছাগল। এই ছাগলগুলো সবগুলো হচ্ছে আমার বৌদির। যেহেতু গ্রামের বাড়ি, তো এই ছাগল গরু এসব পশু পালন তো হবেই। তো বৌদির কিন্তু 9খানা ছাগল রয়েছে। তো এখানে কয়েকটা রয়েছে, সবগুলোকে খেতে দিয়েছে। আর খাওয়ার সময় কীরকম যুদ্ধ করছে দেখতে পাচ্ছ। এখানে দিয়েছে আতপ চাল খেতে। তো জিনিসগুলো পোষা হয়, তাদেরকে তো ঠিক সময় মতো খাওয়াও দিতে হবে, তাই না? যত্ন আরতি সব কিছুই করতে হবে, তবে না তারা সুস্থ থাকবে। আমাদের দিকে না প্রচুর ঠান্ডা পড়েছে, একদম কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না সারাদিনই। দুই সোনাকে আজকে স্নান দান কিছুই করাইনি। নয়ন সোনাকেও এদিকে মুছিয়ে তেল টেল ভালো করে দিয়ে একদম ফুল জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর সোনামাকেও তাই করতে হয়েছে, কারণ সোনামার তো আবার ঠান্ডা বেশি, তাই না? তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই মনটা একটু পিঠে পিঠে করছিল। তো এখানে সুজি আর ময়দা গুলিয়ে নিয়েছি, দিয়েছিলাম গুড় আর দিয়েছিলাম ইনো দেওয়াতে কিন্তু পিঠেগুলো খুবই সুন্দর হয়। মাটির চুলাতে ওদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম জল, আর ছিদ্র গামলার উপরে এই যে বাটিতে এরকম করে ভাপা পিঠার মতো করে দিয়েছিলাম। তো দেখো পিঠেটা কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে। তো এদিকে আমার ছোট ভাস্তিটাকে আর এদিকে বাবা বসে আছে, দুজনকেই কেটে কেটে দিয়ে দিচ্ছি। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, আর কিন্তু দুধও দিয়েছিলাম। তো সব কিছু না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে প্যান কেকের মতো করে বানাচ্ছিলাম। তো দেখো কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে পিঠেগুলো, মানে পাতলা পাতলা করে অনেক কয়েকটা বানিয়েছি, সবাইকে দিয়ে খেয়ে দিয়ে। তারপরে এই যে আমার কাকাতো বোন গিয়েছিল আমাকে নিতে, বলছে যে দিদি চল, বৌদি রান্না করেছে, তোকে খেতে যেতে বললো। তো এখন চলে যাচ্ছি কাকুদের বাড়িতে, কারণ নয়ন সোনা সোনামা দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে ঘুমন্ত অবস্থায় নিয়ে যাচ্ছি না। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি কিন্তু আমি চলে আসব। আর দেখতে পাচ্ছ বাইরেটা কতটা কুয়াশা, এখন কিন্তু দুপুর তবুও কিন্তু মনে হচ্ছে যে খুব ভোর সকাল। আর দেখো এদিকে আমার ভাই বউ কিন্তু রান্না করেছে, এদিকে বাটা করেছে লাউ পাতার বাটা। খুবই টেস্টি হয়েছে লাউ পাতার বাটাটা। আমি তোর চেয়ে খাচ্ছিলাম যে আর একটু থাকলে দে। আসলে এটা সকালে করেছিল, একটু ছিল তাই আমাকে দিয়ে দিয়েছে। তো বাটাটা কিন্তু দারুণ করেছে, খুব সুন্দর লেগেছিল আমাকে। বাটা দিয়ে মনে হচ্ছিল যে সম্পূর্ণ ভাত খেয়ে নিই। আর ওদিকে করেছিল মূলো ভাজা, তারপরে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতো করেছে, তারপরে ডাল করেছিল, আবার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিল। কত কিছু রান্না করেছে আমার জন্য আমার ভাই বউ। তো খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আমার আগের একটা ভিডিওতে মা গোসাই বাবা গোসাইকে দেখিয়েছিলাম। 2-4 জন আমাকে না কমেন্ট করেছিল যে মা গোসাই আর বাবা গোসাইটা কে। তো আমরা তো গ্রামে থাকি, আমাদের বিয়ের পরেই বাড়ির থেকে মানে গুরুদেব আছে যাদের, মানে কুলো গুরুদেব, তাদেরকে দিয়ে মন্ত্র নেওয়ায় মালা দেওয়ায়। তো আমাদের গ্রামগঞ্জে কিন্তু এসব আছে নিয়ম। তো সেই মানে গুরুদেব বলে আর কি, সেই গুরুদেবই কিন্তু আমাদের এখানে মা গোসাই বাবা গোসাই বলে। তো তাদেরকে দেখিয়েছিলাম, আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল, তো আজকে না বলে দিলাম। অনেক সময় বলতে চাই কিন্তু মনে থাকে না, তাই আর বলা হয় না। আর এদিকে দেখো বাড়িতে গিয়েছিলাম, তারপরে আবার বোন বলছিল যে দিদি আয় মুড়ি মাখা হবে। তো এদিকে সবাই মিলে কিন্তু মুড়ি মাখা খাচ্ছি। এদিকে আমার ভাই বউ, এদিকে বোন, এদিকে আর একটা বোন এসেছে, কাকাতো বোন। তো আমার এই বোনটার কিন্তু আমাদের পাড়াতেই বিয়ে হয়েছে, বেশি দূরে না। তো আমি এসেছি জন্য ওই বোনটাও এসেছে যে দিদির সাথে একটু দেখা করে আসি। তো ওর সাথে তো বারবারই দেখা হয়। আর এবার নয়নসোনা জাগনা ছিল, তাই নয়নসোনাকে নিয়েই এসেছি। নয়নসোনা দেখো ওদিকে আমার কাকিমার সাথে গল্প করছে, নয়নসোনা শুয়ে আছে। অনেকদিন পর বাবার বাড়িতে আসলে এরকম আড্ডা, এরকম আনন্দ, ছোট ছোট আনন্দ কিন্তু হয়। তো এসব আনন্দ আড্ডা কিন্তু বেশি দিনের নয়, আবার তো চলে যেতে হবে, আবার সেই একঘেয়েমি জীবন। আর সবচেয়ে আর একটা কথা ভেবে বেশি খারাপ লাগে, মাকে তো নিয়ে এসেছি, মাকে ছেড়েই চলে যেতে হবে, আবার সেই একা একা সব কিছু সামলাতে হবে। মা এতদিন ছিল, কতটা হেল্প করেছে তোমরা নিজের চোখেই দেখেছো। তা এখন মাকে তো রেখে যেতেই হবে। আমার বৌদিরও অনেক অসুবিধা,
তো অনেক কষ্ট করে বৌদিও চলছে, বৌদিকেও দেখতে হবে। আর মাই বা কতদিন আমার বাড়িতে থাকবে বলো, তাই মাকে তো রেখে যেতেই হবে। এই একটা খারাপ লাগছে খুব। তো এর পরের ভিডিওতে তোমরা অবশ্যই বুঝতেই পারবে। বাবার বাড়িতে অনেক কয়েকদিনই থেকেছি, কিন্তু তেমনভাবে ভিডিও করা হয়নি। তো ছোট ছোট একটু একটু করে ভিডিও করেছি, সেটাই আর কি একটু একটু করে তোমাদের সাথে তুলে ধরছিলাম। আর কিছু হোক না হোক, আমার যে ইউটিউবের পাতায় এগুলো স্মৃতি হয়ে থাকবে। হয়তো কোনো দিন বুড়ো বুড়ি হয়ে যাব, তখন দেখতে পারবো যে আমি বাবার বাড়িতে এসে বোনদের সাথে কি করেছিলাম। তো এখানে কিন্তু মুড়ি খাওয়া হচ্ছে, আর এদিকে কিন্তু ঘুগনিও এনেছে। পাশে একটা দোকান আছে, বোন গিয়ে ঘুগনি, ঝাল চানা সব কিছু নিয়ে এসেছিল, তো সেগুলোই কিন্তু খাওয়া হচ্ছিল এখানে। আর এদিকে আমার ছেলেটা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে। এদিকে কাকিমাও খাওয়া দাওয়া শেষ করে এখন টিভি দেখছিল। এদিকে সোনামাকে একটা ভিডিওতে না দেখালে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো সোনামা কোথায়। তো দেখো সোনামা, এই যে সোনামাকে একটু দেখিয়ে দিলাম। সোনামা তো আমার চুপচাপই থাকে, সোনামা আমার লক্ষ্মী। খুবই ছোট্ট একটা ভিডিও দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার দুই সোনার জন্য প্রার্থনা করো, আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি। হরে কৃষ্ণ, হরি বল।